আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। ভোটের মুখে খাস কলকাতায় মিলল লাখ লাখ টাকার গাদা। বড় সাফল্য লালবাজারের। নরেন্দ্রপুরে 11 বছরের মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত বললেন ও তো স্বেচ্ছায় দুরাত কাটিয়েছে আমার সঙ্গে। 5,000 টাকার সংগ্রামী ভাতা, বড় প্রতিশ্রুতি শুভেন্দু, কবে থেকে মিলবে। বিষাক্ত ক্ষীর খেয়ে আইসিইউতে 26/11 মাস্টারমাইন্ড হাফিজ শহীদ। ঈদে কাঠফাটা গরম দক্ষিণবঙ্গে, রোদের দাপটের মধ্যেও ভিজবে এই জেলাগুলি। আসছে বিস্তারিত আলোচনায়। ভোটের মুখে খাস কলকাতায় উদ্ধার বান্ডিল বান্ডিল নোট। দুটি পৃথক ঘটনায় লাখ লাখ টাকা উদ্ধার হয়েছে সেন্ট্রাল এভিনিউ চত্বর থেকে। নগদে মোট 30 লাখ টাকারও বেশি উদ্ধার করেছে লালবাজার। দুই পৃথক ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রাজকুমার জাজু, রবীন্দ্র কুমার ও প্রেম কুমার। জানা যাচ্ছে এদিন জোড়াসাঁকো থানার পুলিশের একটি দল সেন্ট্রাল এভিনিউ চত্বরে রুটিন চেকিং চালাচ্ছিলেন। সেই সময় ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রথম ঘটনাটি ঘটে সেন্ট্রাল এভিনিউতে মোহাম্মদ আলী পার্কের কাছে। ঘড়িতে তখন দুপুর 3টের কিছু বেশি বাজে। সেই সময়ে রাজকুমারের চালচলন দেখে সন্দেহ জাগে পুলিশের। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কিছুটা থতমত খেয়ে যায় ওই ব্যক্তি। এরপরই তাকে তল্লাশি চালাতে বেরিয়ে আসে গাদা গাদা নোটের বান্ডিল। সব মিলিয়ে 5,03,000 টাকা পাওয়া যায় ওই ব্যক্তির থেকে। কিন্তু কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এলো সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছিল না রাজকুমার। সন্তোষজনক কোনো উত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করে নেওয়া এবং বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া টাকা। এর কিছুক্ষণ পরেই সেন্ট্রাল এভিনিউ চত্বর থেকেই আরও দুজনের চলাফেরা দেখে সন্দেহ হয় পুলিশের। একটি লাল কালো স্কুটিতে চেপে ঘোরাঘুরি করছিল রবীন্দ্র কুমার ও প্রেম সিং। তাদেরও থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতে আসে আরও বড় সাফল্য, উদ্ধার হয় নগদ 25 লাখ টাকা। এই দুজনকেও সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেয় পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয় ওই 25 লাখ টাকা। সব মিলিয়ে দুই পৃথক ঘটনায় মোট 30 লাখের বেশি টাকা উদ্ধার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ। নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে গ্রেফতার দম্পতি। নির্যাতিতার বাবা ও মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। ধৃতদের বিরুদ্ধে কিডন্যাপ ও পস্কো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাদের জোর করা হচ্ছে। এদিকে আবার ওই অভিযুক্ত ব্যক্তির দাবি নাবালিকা নাকি স্বেচ্ছায় তার সঙ্গে দুরাত কাটিয়েছে। জানা গিয়েছে নরেন্দ্রপুর থানা এলাকায় বসবাস করে 11 বছরের ওই নির্যাতিতা। ভাড়া বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকে সে। গত 6 তারিখ সন্ধ্যাবেলা থেকে নিখোঁজ ছিল মেয়েটি। অভিযুক্ত দম্পতি প্রতিবেশী ভাড়াটিয়া। নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ, ঘটনার দিন রাতে অভিযুক্ত মহিলা নির্যাতিতাকে বাড়ি থেকে ডাকে, বলেন বাজারে নিয়ে যাচ্ছেন। অভিযোগ এরপর তিনি বাড়ি ফিরে এলেও নির্যাতিতা ফেরেননি। নাবালিকার বাবার অভিযোগ, তার মেয়েকে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল। অভিযুক্তরা পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত মহিলার স্বামী জানান তার সঙ্গে নাবালিকা স্বইচ্ছায় গিয়েছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নির্যাতিতার বাবা বলেন, আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে ভাড়া থাকেন স্বামী স্ত্রী। ওদেরও একটা মেয়ে আছে। গত 6 তারিখে আমার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিল। এরপর মহিলা একা এলেও আমার মেয়ে আসেনি, বলল বান্ধবীর বাড়ি গিয়েছে। ওরা স্বীকার করেছে ওকে কিডন্যাপ করে মুখে কাপড় দিয়ে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তা মহিলা বলেন, ওরা মিথ্যা কথা বলছে, আমি কোনো পাচার করিনি। অপরদিকে অভিযুক্ত ব্যক্তি বলেন, মেয়েটা নিজের ইচ্ছায় আমার সঙ্গে ছিল। ও স্বেচ্ছায় দুরাত কাটিয়েছে আমার সঙ্গে। এখন মা বাবার চাপে হয়তো পাল্টি খাচ্ছে। আমার সঙ্গে ওর সম্পর্ক ছিল। আমার বউ বাচ্চা আছে, কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল না। আমি বউকে বলি মেয়েটাকে আমার কাছে নিয়ে এসো। লোকসভা ভোটের আবহের মধ্যে 2026 সালের বিধানসভা ভোটের জন্য প্রতিশ্রুতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু। সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে সে কথাও জানিয়ে দিলেন তিনি। 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপি বুথ স্তরের কর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই এই সংগ্রামী ভাতার প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। কারা পাবেন এই সংগ্রামী ভাতা সে কথাও এদিনের সভায় স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। যারা মিথ্যা মামলায় জেলে গিয়েছেন তাদের জন্য এই উদ্যোগ বলে বুথ কর্মীদের সভায় বার্তা বিরোধী দলনেতার। দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বললেন, যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে ফিরে আসবে তাদের সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। যতজনকে জেল খাটিয়েছে প্রত্যেকে 5,000 টাকা করে ভাতা দেব। একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়ে রাখলেন, যে তদন্তকারী অফিসাররা মিথ্যা রিপোর্ট দিয়ে তাদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো। শুভেন্দুর বক্তব্য, এটা কোনো হুঁশিয়ারি নয়, এটা সতর্ক বার্তা। এদিকে শুভেন্দু অধিকারীর এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল শিবির। কুণাল ঘোষ যেমন কটাক্ষে সুরে বলেছেন, মাসির যদি গোঁফ থাকতো তাহলে মেসোমশাই হতো।
ক্ষীর খেয়ে বিষক্রিয়া, আর তার জেরেই হাসপাতালে ভর্তি হতে হলো 26/11 হামলার মাস্টারমাইন্ড হাফিজ শহীদকে। জানা গিয়েছে পাকিস্তানে এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আইসিইউতে লড়াই চলছে তার। জানা গিয়েছে অজ্ঞাত পরিচয় কেউ তার ক্ষীরে বিষ মিশিয়ে দেয়, তার জেরেই এই চরম অবস্থা। তবে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছেই। পাক সংবাদ মাধ্যম বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে কড়া নিরাপত্তার মধ্যে শহীদকে হাসপাতালে রেখেছে পাক প্রশাসন। এদিকে এই খবর সামনে আসতেই মুহূর্তে নেটিজেনদের কাছে ট্রেন্ডিং হয়ে ওঠেন শহীদ। নেটপাড়ায় নানা ধরনের মন্তব্য আসতে শুরু করে। নিঃসন্দেহে তার সিংহভাগ শহীদ বিরোধী। বিগত দুদিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশের দেখা মিললেও মঙ্গলবার সকাল থেকে ফের রোদের দাপট। হাওয়া অফিস বলছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার উপকূলের 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে ঈদের দিন। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মোটের উপর শুকনোই থাকবে। শুধু তাই নয়, আগামী কয়েকদিন তাপমাত্রার ঊর্ধ্বগতি দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করে 40 থেকে 88% মধ্যে। আবহাওয়া দপ্তর বলছে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।